আজকে আমরা শিলং এর বেশ কিছু সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো, আর এই জায়গাটা একদম সুইজারল্যান্ডের মতো। এইগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ওয়েলকাম টু শিলং। আজকে আমাদের শিলং এর প্রথম দিন। আজকে থেকে আমাদের শিলং এর ঘোরা শুরু হবে। সুন্দর সুন্দর জায়গা আছে শিলং এর, সবগুলো এখান থেকে ঘুরবো। এদিকে আছে সুন্দর একটা স্পট যেখানে মানুষ ছবি তুলে। এইটাকে বলে শিলং এর সেন্টার পয়েন্ট। যারাই বাংলাদেশ বা অন্য জায়গা থেকে আসে না কেন, এখানে আসতে হবে শিলং এর। আর এর আশেপাশে অনেকগুলো হোটেল, রেস্টুরেন্ট, খাবার দাবার সবকিছু পাওয়া যায়। এখানে পাশেই একটি হোটেল নিয়ে শিলং এর সব সুন্দর জায়গা ঘুরবো আর আপনাদের সাথে শেয়ার করবো। সো গতকাল রাতে আমরা শিলং এর এই সিরিন হোটেলে ছিলাম, আর আমাদের হোটেলের রুম ভিউ কিছুটা এরকম। এই যে এইদিকে একটা ডাবল বেড আছে আর এইদিকে দুইটা সিঙ্গেল বেড আছে। সো আমরা এখন বের হয়ে যাচ্ছি হোটেল থেকে। সো ফার্স্টে আমরা যাবো সকালের নাস্তা করতে, তারপর সারাদিন ঘুরে আবার এই হোটেলের মধ্যে চলে আসবো। শিলং এর সকালের নাস্তাটা কম টাকায় ভালো মানের একটা খাবার। আলু পরোটা সাথে আনলিমিটেড সবজি, সাথে ডিম ভাজি। বাই দ্য ওয়ে, ডিম ভাজি কিন্তু আনলিমিটেড না। তো এই যে দেখেন, স্বামী স্ত্রী মিলে খুব সুন্দর একটা বিজনেস করছে, আর খাবারটাও ছিল অনেক ভালো মানের এবং রিজনেবল প্রাইসের মধ্যে। তো সকালে নাস্তা করে পেটটা ভরে গেল, আর এইদিকে আমাদের গাড়িও চলে আসতেছে। এখন গাড়ি নিয়ে অসাধারণ কিছু জায়গায় ঘুরবো, আর শিলং এর যত সৌন্দর্য আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। বলতে না বলতে আমাদের গাড়ি চলে আসছে। এই গাড়িতে করে আজকে আমরা সারা দিন ঘুরবো, আর আমাদের গাড়ি ভাড়া পড়লো আজকে 3500 টাকা। এরকম গাড়ি শিলং এর মধ্যে অনেক পাওয়া যায়, এই ছোট ছোট গাড়ি এগুলা। সো গাইজ, আমাদের গাড়ি ছেড়ে দিছে, জ্যাম লেগে বসে আছে এখানে সেন্টার পয়েন্টের ওইদিকে। এরকম গাড়ি শিলং এর মধ্যে অনেক পাওয়া যায়, ছোট ছোট ট্যাক্সি বা কার। তো সারাদিন আরামে ঘোরা যায় এইসব গাড়িতে করে। তবে টিম মেম্বার যদি 4 জন বা 8 জন হয় তাহলে সুবিধা হয়, জন প্রতি গাড়ি ভাড়াটা কম করে পড়ে। আর যদি 3 জন বা 2 জন আসে তাহলে গাড়ি ভাড়াটা পার হেড বেশি করে পড়ে যাবে। তো শিলং ভ্রমণের আজকে আমরা ঘুরবো শিলং এর আশেপাশে যতটুকু জায়গায় একদিনের মধ্যে কভার করা যায় সবটুকুই। বেসিক্যালি শিলং এর একটি হোটেলে থেকে আমরা সারাদিন ঘুরে আবার এই হোটেলের মধ্যে চলে আসবো। সো গাইজ, আমরা এখন আসলাম শিলং এর পাশে উমিয়াম লেকে। এখানে যাইতেছি, নিচের দিকে যায় দেখি সুন্দর একটা ভিউ মনে পাওয়া যাবে এখানে। গাইজ, ইয়া সে উমিয়াম লেক মিলতে হ্যায়। এই দিক দিয়েই নিচে নামতে হয় উমিয়াম লেক। নাইস ভিউ ফ্রম হিয়ার, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। সো গাইজ, রাইট নাও আমরা আছি উমিয়াম লেকে। এটা শিলং থেকে মাত্র 10 মিনিটের পথ। তো আমরা আগের দিনও এই জায়গায় ঘুরে নাই, তো আজকে ভাবলাম এই উমিয়াম লেকটা একটু ঘুরে দেখি। কত সুন্দর ভিউ দেখেন, পানিটা একদম নীলা সবুজের মতো আকার ধারণ করে আছে। ওইদিকে বিশাল লেক, এখানে যদি আমরা স্নান করতে পারতাম তাইলে আরো অনেক ভালো লাগতো। উমিয়াম লেকের পাশে কিছু খাবার দাবারও পাওয়া যায় দেখেন। এদিকে লেক আর এখানে পাওয়া যায় কিছু খাবার, ফ্রুটস, তারপরে আরো অনেক কিছু পাওয়া যায় এখানে। এই লেকের পার দিয়ে আমরা এখন হাঁটতেছি বিকাল সময়। তো শিলং আসলে এরকম সুন্দর সুন্দর জায়গার মধ্যে এটা হলো একটি অন্যরকম সুন্দর একটি জায়গা। উনি আমাদের গাড়ি ড্রাইভার, উনি আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে গেছেন, আবার এয়ারপোর্ট থেকে নিয়ে আসছেন, এখন আবার শিলং এ নিয়ে যাইতেছেন। চলেন, আমরা লেকের ঘোরা শেষ, এখন আমরা চলে যাব। এখন যাচ্ছি আমরা লাইটলুম ভ্যালির উদ্দেশ্যে, যেখানে মেঘ আর পাহাড় একসাথে মিশে আছে। ওই যে লাইটলুমের সাইনবোর্ডও দেখা যাচ্ছে। যাত্রাপথটা আমরা অনেক উপভোগ করেছি, পাশে মেঘ, ঠান্ডা বাতাস, অনেক কিছু ছিল। অলরেডি মেঘের স্পর্শ পাচ্ছি আমরা। ফাইনালি চলে আসলাম মেঘের মধ্যে। দেখেন আমার আশেপাশে শুধু মেঘ দেখা যাইতেছে। এইখানে যে গাড়ির পার্কিং এর প্লেসটা, এখানে আমাদের গাড়িটা রাখা হয়েছে। তারপরে এই যে এখন সব থেকে শুধু মেঘ আর মেঘ। আমি এখন মেঘের মধ্যে বাসতেছি, খুব ভালো লাগতেছে। এখানে আইসা যে পয়সাটা উসুল হয়ে গেছে মনে হইতেছে। তো সামনের একটা দোকানে যাব এখন, যাই আমরা ওইখানে কফি খাবো, তারপরে এখানে আরো কিছু সময় স্পেন্ড করব। জাস্ট লুক এট দিস, এই যে গাড়িগুলো রাখা হয়েছে এখানে, আর এই যে একটা রেস্টুরেন্ট আছে এই পাহাড়ের উপরে, এত উপরে রেস্টুরেন্ট। তো এখানে দেখি কফি পাওয়া যায় কিনা। তো আমরা এখন আছি লাইটলুম ভ্যালিতে। দেখেন এখানে চারিদিকে শুধু মেঘ আর মেঘ, প্রচুর মেঘ হয়েছে আজকে। এখানে কিছু দেখা যাইতেছে না, একটু দূরে। একটু আগেও এখানে কম ছিল, এখন আবার বেড়ে গেছে। তো এই যে আমার সাথে আছে শাহিদ, আর সাথে আছে কফি। কি অবস্থা? এরকম ওয়েদারে একটা কফি না খাইলে হয় না, এই জন্য গাড়ি থেকে নেমে বললাম যে প্রথমে হাতে একটা কফি নিয়ে দাঁড়াই। আর এই জায়গায় আসছে হচ্ছে 20 মিনিট হবে। 20 মিনিটের মধ্যে মনে হয় 4 বার এরকম ওয়েদার চেঞ্জ হয়েছে, অন্ধকার হয়ে গেছে, আবার কিছুক্ষণ করে পরিষ্কার হয়ে যাবে। এটাই হচ্ছে এই জায়গার বৈশিষ্ট্য। মেঘ আসতেছে এইদিকে, আবার পরিষ্কার হয়ে যাচ্ছে একটু পরে পরে। কি অবস্থা নুরুল? গ্যারান্টি নাই আসলে, যে মেঘ সরে যাবে, যে গ্যারান্টি নাই, সরে যাইতে পারে, না যেতে পারে। ঠান্ডাও লাগতেছে এই জন্য। ভিতরের দিকে দেখা যায় না এইদিকে মেঘের কারণে কোনো কিছু। ভিতরের দিকে আরো অনেকগুলা দোকান আছে, ওইখান থেকেও চাইলে কফি চা এগুলো নিতে পারবে। রেস্টুরেন্টের ভিতরে বসি না, আমরা বাইরে চলে আসছি। এখানে বসে বসে এখন কফিটা খাবো আর আপনাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করবো। জাস্ট ওয়াও, এই পাহাড়ের মধ্যে এত সুন্দর জায়গায় এই যে বাচ্চারা বসে আছে, তারা লোকাল বাচ্চারা এখানে বসে আছে, দেখেন খেলতেছে বাচ্চারা। হাউ আর ইউ? ওরা রান্না কইরা খাইতেছে কি জানি। দেখেন কত সুন্দর বাচ্চারা এখানে, এই পাহাড়ের মধ্যে মেঘ এইদিকে, আর এখানেই তাদের বাড়ি খাসিয়া বা অন্য কোনো ইয়া হবে ওরা। এই যে বাচ্চারা এখানে বসে বসে খেলতেছে আর রান্না করতেছে। অন্য জায়গায় এই কফিটা কতটুকু স্বাদ লাগতো জানি না, এখন এইখানে এসে এই ওয়েদারের মধ্যে কফিটা জোস লাগতেছে। খুবই ক্লিন একটা প্লেস। দেখেন সবাই এইখানে যারা যারা যেই যা খাইতেছে সবকিছুই
এখানে এই ঝুড়ির মধ্যে ফেলতেছি, তো আমরাও আমাদের কফির প্যাকেটগুলো ঝুড়ির মধ্যে ফেলে দিলাম। 4টা কফির প্রাইস হলো 120 টাকা। সো গাইজ রাইট নাও আমরা আছি লাইটলুম ভ্যালি। এখানে আমরা আসলাম শিলং থেকে প্রায় আধা ঘন্টার মতো পথ। এখানে আমাদের গাড়ি সামনে পার্কিং করে রাখছি, রাইখে এখন আমরা আসছি এইদিকে ঘুরতে। এখানে চারিদিকে মেঘ, শুধু মেঘ, আর এই যে ছোট ছোট দোকান আছে এগুলা, এই দোকানের শেপটা অনেক সুন্দর। তো আমরা এখানে সামনের দিকে যাইতেছি আর দোকানগুলা দেখতেছি। আর এখানে আসলে আপনারা মানে অনেক ঠান্ডা ঠান্ডা ফিল হবে। তো শিলং থেকে কিছুটা দূরে, বেশি দূরে না। তো এই জায়গায় এসে আমাদের মনে হইতেছে যে একটা শীতকাল চলতেছে এখন, যদিও এখন বর্ষাকাল, তারপরে মনে হইতেছে যে এখন উইন্টার সিজন, ডিসেম্বর বা এরকম কোনো সময় মনে হইতেছে এখানে। তো অনেক সুন্দর জায়গা। এখানে অনেক দোকান আছে, এগুলা ছোট ছোট দোকান, এখান থেকে খাবার কিনে নেওয়া যায়। ভুট্টা আরো কি জানি আছে। তো যত ভিতরের দিকে যাইতেছি তত মেঘ বাড়তেছে, এইদিকে আরো বেশি মেঘ। সামনের দিকে মনে হয় কোনো ভিউ পয়েন্ট আছে। এই জায়গাটাতে যদি এখন মেঘ না থাকতো তাহলে একটা অন্যরকম ভিউ পাওয়া যেত। এখানে এসে একটি কুকুরও পেয়ে গেলাম আমরা। এ তানবীর, তানবীর আহ আয়, তানবীর আহ আহ, তানবীর তানবীর। দুতুরা ফুল যেমন এটা 100 এটা। তো এখানে টিকিট নিয়ে ভিতরে ঢুকতে হয়। এইদিকে 20 রুপি পার টিকিট, চারজনে 80 রুপি টোটাল 80। চলো আমরা এখানে ভিতরে ঢুকলাম 80 রুপি দিয়ে। সামনে দুলনা আছে, আরো কিছু আছে। এখানে মানুষ, মেঘটা একটু বেশি এখানে। ও মাই গড, দিকে কিছু দেখাই যায় না, এত পরিমাণ মেঘ। সো গাইজ এখন আমরা মেঘের মধ্যে বাসতেছি, পুরো মেঘ, চারিদিকে শুধুই মেঘ শুধুই মেঘ। এখানে আসে ভালো লাগতেছে আমাদের অনেক। এখন আরো কিছু সুন্দর জায়গা যাব, ভিতরের দিকে যাব, সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো। পুরো মেঘের রাজ্যে চলে আসছি আমরা। এই যে আমার সামনে মেঘ, পুরোই মেঘ। তো আমরা সামনের দিকে যাইতেছি। আমার বন্ধুরা সামনের দিকে গেছে, যদিও তাদের এখন দেখা যাইতেছে না, কাছেই আছে আমার, তারপরেও তাদেরকে আমি এখান থেকে দেখতে পারতেছি না, এত মেঘ এখানে। তো সামনের দিকে যাবো, গিয়ে ছবি তুলবো। এই জায়গাটা বলতে গেলে সুইজারল্যান্ডের মতোই। ইয়ো মেঘ, আমাকে বাসিয়ে নিয়ে যাও। গাইজ রাইট নাও আমরা যেই জায়গায় আছি, এই জায়গাটা একদম সুইজারল্যান্ডের মতো। সুইজারল্যান্ডের অনেকগুলো ভিডিও দেখছি আমি, কিন্তু মনে হইতেছে এই জায়গায় আমরা আইসা মনে হইতেছে যে সুইজারল্যান্ডেই চলে আসছি। দেখেন কি সুন্দর। পাও দিয়ে দিতে হবে। আমার ক্যামেরা দে, লাল করে নষ্ট হবে। ক্যামেরা দে, অন্ত মরি যা। লাভ দে উঠি। আমরা এখানে লাইটলুম ভ্যালি ঘুরে চলে আসলাম। এখন মেইন স্পট যে ছিল ওইদিকে টাকা দিয়ে যেটা ঢুকতে হয় 20 টাকা করে। তো এখান থেকে ঘুরে আমরা এখন চলে আসছি গাড়ির যেখানে পার্কিং করা আছে আমাদের, ওই যে গাড়ি পার্কিং আছে এখানে চলে আসছি। এখন গাড়িতে উঠে চলে যাবো। এখানে কত কত মানুষ আসছে, সব গাড়ি এরকম পিক আপ, কার বা এইসব গাড়ি নিয়ে এখানে আসতে হয়। এখানে কোনো বাস আসে না। তো আমাদের আজকে যে গাড়িতে আসলাম এটার প্রাইস রাখলো 2400 টাকা চাইছিল, আমরা 2100 টাকা দিয়ে এখানে চলে আসছি। সামনে আমাদের গাড়ি রাখা আছে, এখানে আসাটা আমাদের জন্য সার্থক হয়েছে, অর্থিত। সো গাইস রাইট নাও আমরা আছি শিলং এর একটি চার্চে। আমাদের ড্রাইভার ভাই এখানে সাজেস্ট করছে এখানে ঘোরার জন্য। তো জায়গাটা অনেকটা সুন্দর, ক্লিন, এখানে সুন্দর ভিউ আসে। আর বিকালবেলা মানুষজনও কিছু আসে, যদিও এখন কম মানুষজন আছে। তো এই যে দেখেন আমার পিছনে আছে শিলং এর চার্চটি অনেক সুন্দর লাগছে। আর ওই দিকটা দেখা যায় কিনা জানি না, ওই দিকটা আরো সুন্দর চার্চের। তো আমরা এখানে কিছু সময় বসবো, একদম পরিবেশটা সুন্দর, কেউ দেখা যাচ্ছে চার্চের সুন্দর একটা জায়গা। তো আমরা এখন এখানে কিছু সময় হাঁটবো, ঘুরবো, তারপরে আবার আমাদের গাড়ি দিয়ে অন্য একটা জায়গায় প্ল্যান আছে। এই হলো আমরা এখন চার্চের উপরের দিকে উঠতেছি, ওই যে দেখা যাচ্ছে। সো শিলং পৌঁছে বিকাল হয়ে গেছে, এখন আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর আমরা নিয়ে নিলাম ফিশ থালি, জন প্রতি 160 টাকা। আমরা শিলং এর এই সিলেট হোটেলে ছিলাম। আমাদের হোটেলের ভিউ কিছুটা এরকম, এই যে এইদিকে একটা ডাবল বেড আছে আর এইদিকে একটা সিঙ্গেল বেড, এখানে একটা সিঙ্গেল বেড। তো আমাদের 4 জনের টোটাল কস্ট পড়ছে এই হোটেলের মধ্যে 2400 টাকা, আমাদের পার হেড পড়ছে 600 টাকা করে। আর বাংলাদেশি টাকা এটা কনভার্ট করলে প্রায় 900 টাকার মতোই পড়বে। সুযোগ সুবিধার মানে হোটেলটা এক্সপেন্সিভ আর সব মিলে ওয়েদার সব মিলে ভালো লাগছে। থ্যাংক ইউ।
আমরা প্রায় 8 থেকে 10টার মতো হোটেল দেখছি। এখানে অনেক অনেক বেশি কস্টলি হোটেলগুলো, তার মধ্যে আমরা এই হোটেলটার মধ্যে অন্যগুলোর তুলনায় কিছু ভালো সুবিধা পাইছি, এই জন্য আমরা এটা চুজ করে নিলাম। শিলং তো আসলে সুন্দর একটা জায়গা, এটা ভালোই, বাট একটু কস্টলি আর কি। সার্ভিস অতটা খারাপ না, চলে, এই প্রাইসে একটু বেটার মানুষ ডিজার্ভ করে। তানভীর রেডি হইতেছে, এইদিকে তানভীরের কাছ থেকে তার কিছু অনুভূতি জেনে নেই। শিলং দ্বিতীয়বার আমাদের আসা, আর এবার যখন আসলাম তখন দেখলাম অনেক হোটেল আমরা ঘুরে দেখছি, হোটেলগুলোর রেন্ট এত বেশি। তো আপাতত আমরা হোটেল থেকে বের হই।